বর্ধমানেরই কালনায়, যেখানে ঐতিহ্যবাহী লালজির মন্দির রয়েছে। এক হাঁটু জল পেরিয়ে কিন্তু এই মন্দিরে ঢুকতে হচ্ছে। দেখছেন একেবারে মন্দিরের প্রায় যে মূল অংশ তাতে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে একটা বড় অংশ। এখানে ঢোকা কিন্তু এই মুহূর্তে প্রায় অসম্ভব বলা যায়, হাঁটু পর্যন্ত জল ছাড়িয়েছে। মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পুরাতত্ত্ব বিভাগের, আর পুরাতত্ত্ব বিভাগের অভিযোগ নিকাশি ব্যবস্থার ত্রুটি রয়েছে, সেই কারণে জল মন্দিরের ভেতরে ঢুকছে কিন্তু বের করা সম্ভব হচ্ছে না। কালনা লালাজি মন্দিরের ছবি যেমন আপনাদের দেখালাম, এবার আপনাদের নিয়ে যাব বোলপুরের কঙ্কালী তলায়, যেখানে কিন্তু সেই একই অবস্থা। দেখুন জলমগ্ন, এবং সেখানেও কিন্তু পুজো পাঠ কার্যত শিখে উঠেছে মানুষজন। তারা রীতিমতো হাঁটু অবধি জল রয়েছে, তাতেও তারা মন্দিরের ভেতরে কিছুটা ঢোকার চেষ্টা করছেন। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, মন্দিরের স্বাভাবিক কাজকর্ম কি চলছে না জলের জন্য তা ব্যাহত? দেখো, এই মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী। কোপাই নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে গতকাল সকাল থেকে জল ঢুকতে শুরু করে। প্রথমে মন্দির চত্বর পুরোটাই জলে তলায় চলে গেছিল, এবং গতকাল সন্ধ্যের দিকে গর্ভগৃহে জল ঢুকতে শুরু করে। তখন কিন্তু মন্দিরে যেসব মায়ের যে ছবি রয়েছে সেগুলো সব সরানো হয়, যেসব জিনিসপত্র ছিল সেগুলো সব সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং আজ সকালে গর্ভগৃহ থেকে জল নামলেও মন্দির চত্বরে কিন্তু প্রায় এক হাঁটুর উপরে জল রয়েছে। তাই এখানে যারা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে মন্দিরে কোনো রকম পুজো দিতে দেওয়া হচ্ছে না, যাতে জল পেরিয়ে তাদেরকে যেতে হবে সেই জন্য পুজো বন্ধ রাখা হয়েছে। কিন্তু মন্দিরে যেটা প্রতিদিনের পুজো, সেই পুজো কিন্তু হচ্ছে, যেহেতু গর্ভগৃহ থেকে জল নেমে গেছে। এবং এখানে যে মন্দিরে যে নিকাশি ব্যবস্থা, যে নিকাশি ব্যবস্থাটা পুরোটাই কোপায়ের সঙ্গে যুক্ত। তাই কোপায়ে যখন জল বাড়ে তখন এই মন্দিরের ভেতরে জল ঢোকে, এবং এই মন্দির চত্বর এখনো পর্যন্ত জলের তলায় বলা যায়। এবং তার সঙ্গে যে কুণ্ড রয়েছে, পাশে যে কুণ্ড, সেই কুণ্ড একদম পুরো ভর্তি হয়ে গেছে। এবং পুলিশ মোতায়েন করা হয়েছে কঙ্কালীতলা পঞ্চায়েতের তরফ থেকে, যাতে এই এলাকায় কোনো মানুষ না যায়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত মন্দির চত্বরে জল না নামবে, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততক্ষণ পর্যন্ত পুজো দেওয়া বন্ধ থাকবে। ভাস্কর, ধন্যবাদ। পাশাপাশি দুটি মন্দিরের ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। একদিকে কঙ্কালীতলা বীরভূম, আর অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় লালাজি মন্দির। দুটো ক্ষেত্রেই কিন্তু মন্দিরের একটা বড় অংশ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে রয়েছে। কঙ্কালীতলায় স্থানীয় পঞ্চায়েত তারা কিন্তু ব্যবস্থা করেছেন, পুলিশ মোতায়েন হয়েছে যাতে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এবং তার পাশাপাশি পুজো আপাতত বন্ধ রয়েছে, জল নিষ্কাশনের অপেক্ষা তারা করছেন। কার্যত একই ছবি কিন্তু লালজি মন্দির পূর্ব বর্ধমানের কালনায়। বিভিন্ন ওয়ার্ড, তার 4টি ওয়ার্ড তো রয়েছে, আরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে তার যেটা কিন্তু জলমগ্ন। এবং এই মুহূর্তে আমরা ন্যাশনাল পাড়ার ওয়ার্ডে রয়েছি, এবং সেখানে দেখতে পাচ্ছি যে বাড়ির ভিতরেও কিন্তু জল ঢুকে আছে। কোনো রকম এই বাড়ির লোকদের নিয়ে যাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কি ভয়াবহ। কালো নোংরা দূষিত জল, পোকামাকড় ভাসছে, একেবারে মানুষের ঘরের ভেতর ঢুকে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত তাদেরকে বের করে অন্য জায়গায় নিয়ে যায়নি পুরসভা, এমনটাই বলছেন আমাদের প্রতিনিধি। একেবারে প্রাথমিক স্কুল, তার ভেতরে ঢুকে গিয়েছে জল। হাসপাতাল, সর্বত্রই কিন্তু একই ছবি। 4টে ওয়ার্ড কাটোয়ার, সেখানে একেবারে মানুষজন বিপদে পড়েছেন, নাকাল অবস্থা।